নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো মহালয়া। তো এখন বেজে গেছে রাত 3টে থেকে 3:30। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, মানে সকাল বলতে পারি না, ভোরের মানে রাত হয়েছে। আর বেশি সময় ঘুমোইনি, অল্প সময় ঘুমিয়েছিলাম। তো উঠে গেলাম, উঠে গিয়ে ঘর দুয়ার মুছে, ঝাড়ু টাড়ু দিয়ে ঘর দুয়ার মুছে কাজটা সেরে স্নান টান করে আসলাম। এসে ঠাকুরকে জাগালাম, একটু জাগিয়ে ধূপধুনা দিয়েছি। আর আমি সন্ধ্যাও করে নিয়েছি। নেওয়ার পরে তো বললাম চাটা খেয়ে, তো বললাম চলো একটু ঘুরে আসি। আজকে মহালয়ার দিন মা আজকে আগমন হবেন। তো প্রত্যেকবার তো মানে ভাবি বেরোবে, তো গেছে বছর তো খুব প্রচণ্ড বৃষ্টি ছিল, তার জন্য মানে আমি বেরোতে পারি না। আর শরীর অসুস্থতার কারণেও আমি কিছুটা বেরোতে পারি না, তার জন্য মানে। তো এবার ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো তার জন্যই মানে আমি, ছেলে আর মেয়ে আর আমার হাজব্যান্ড চলে একটুখানি বেরিয়ে পড়লাম। তো তো রাস্তায় দেখলাম প্রচণ্ড ভিড়। তো সবই বেরিয়েছে মোটামুটি। এবার তো মানে ভোরের টাইমটা দিয়ে প্রচুর কুয়াশা ছিল, তো এখন দেখতে পাচ্ছি এখন ওরকম একটা কুয়াশা নেই। তথাপিও তাও প্রত্যেক বছর আমরা যাই সদরঘাট ব্রিজে, মানে প্রত্যেক বছর না, সরি, মানে 2-3 বছর, 3-4 বছর গিয়েছিলাম, তারপরে আমি বন্ধ করে দিয়েছি যাওয়া। তো ব্রিজে প্রত্যেক বছর মানে যাই হইলো তোমাদের সদরঘাট ব্রিজে, তো ওখানে প্রত্যেক বছর যাওয়া হয়। তো এবার ভাবলাম যে নতুন একটা ব্রিজ হয়েছে আমাদের এখানে। তো ব্রিজটার নাম যেহেতু আমি জানি না, নতুন, তো বললাম চলো এখানে যাই, একটু দেখে আসি। সবাই বলছে খুব সুন্দর ব্রিজটা, খুব ভালো লেগেছে। তো মানে তার জন্য মানে আমরা ওখানে যাবো বলে প্ল্যান করেছিলাম। তো যেতে যেতে রাস্তায় হঠাৎ আমার খিদা পেয়েছে, প্রচণ্ড খিদা পেয়েছিল। তো আমি বললাম কি খাওয়া যায়। তো আমাদের তো শনিবার এমনও নিরামিষ ছিল, আর অমাবস্যা মহালয়ার দিন আমরা নিরামিষই খাই। তো গিয়ে ইস্কন মন্দিরে গেলাম, গিয়ে লুচি আর ঘুগনি খেয়েছি। মানে ব্রিজটা দেখে আসার পরে খেয়েছিলাম। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, তার জন্য মানে তো রাস্তায় মানে দিয়েছিলাম ভয়েসটা, ভাবছিলাম দেবো, রাস্তার মধ্যেই দেবো ভয়েসটা, কিন্তু দিতে পারিনি। প্রচণ্ড মানে এদিকে ট্রাফিক জ্যাম ছিল, গাড়ির আওয়াজ, মানুষের সব মানে আওয়াজ, মানে শব্দের চোটে মানে আমি ভয়েসটা দিতে পারিনি, তার জন্য আমি ভয়েসটা পরে দিয়েছি। তো তো দেখতে পাচ্ছ আমরা মোটামুটি এসেই পড়েছি। তো এখানে আমরা বাইকটা রেখে আমরা কিছু সময় হেঁটে যাব। তো সামনেই একটা ছিল মন্দির, এটাকে বলে রক্ষাকালী বাড়ি। তো ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে প্রণাম করলাম, কারণ আজকে একটা ভালো দিন, ঠাকুর প্রণাম করাটা খুবই দরকার। তার জন্য একটু প্রণাম করে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মানে ব্রিজটা কী ব্রিজ জানি বলে, আমি নামটা ঠিক আমি জানি না। তো নতুন বানিয়েছে কিছুদিন আগে, মানে 10-15 দিন আগে মানে ওপেনিং দিয়েছিল ব্রিজটা। তো হয়তো এখন চলে গেলাম মন্দিরে। দেখতে পাচ্ছ এটা হলো রক্ষাকালী বাড়ির মন্দির। তো এখানে প্রণাম করে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ওই ব্রিজের সামনে গিয়েছিলাম। তো ব্রিজটা দেখতে খুব সুন্দর হয়েছিল। একদম এই পার থেকে ওই পারে আমি গিয়েছিলাম ব্রিজের। তো নিচেও কিছুটা জায়গা রেখেছিল সেলফি ওঠানোর জন্য, খুব সুন্দর মাঠের মতন। নদী ছিল, বরাক নদী। তো এখানে দিয়েছিল, বাউন্ডারি দিয়ে দিয়েছিল। তো আর্মিও ছিল, পুলিশও ছিল, মানে সিকিউরিটি দেওয়ার জন্য। তো খুব ভালো লেগেছে। তো আপনারা কে কে মহালয়ার দিন মানে ঘুরতে যান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করবেন, ঠিক আছে? তো আবার একটা আসবো নতুন ভিডিও নিয়ে। চলুন এখন দেখা যাক আমাদের এই মানে মহালয়ের মানে পর্বটা আমরা কীরকম আনন্দ ফুর্তি করেছি। চলুন দেখা যাক।
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি।